আসসালামু আলাইকুম। আমরা আমাদের ডিসি সার্কিটের ৪৭ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা অনেক ইম্পোর্টেন্ট। এই অঙ্কটা আমরা এখানে দেখতেছি। একটা সার্কিট দেওয়া আছে। বলা আছে নিম্নের সার্কিট হতে আর এর মান বাহির করো। দেওয়া আছে কত? আর ইকুইভ্যালেন্ট সমান সমান 50, হ্যাঁ? তাহলে আমরা এটা মেইন সার্কিট। আমি এই সার্কিটটাকে সিম্পলিফাই ফর্মে আঁকাইছি, হ্যাঁ? তাহলে দেখেন 12, 12, 12 তিনটা সমান মানের রেজিস্ট্যান্স। যদি সমান মানের তিনটা রেজিস্ট্যান্স থাকে তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দিবেন, 3 4 12। তাহলে আমার তিনটা প্যারালাল করলে কত হবে? 4। এই যে আমি 4 দিয়ে দিছি, হ্যাঁ? এর সাথে সিরিজ আছে কত? 10, সরি আর এই যে আর দিলাম, এর সাথে সিরিজ আছে 10, 10 দিলাম। আর 60 এখানে আছে, 30 এখানে আছে, দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে দেখেন এই 10 আর 4 সিরিজ আছে 14, আর এটা আছে সিরিজে আর। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স যোগ করলাম, তাহলে 10 4 14 আর হইছে আর রেখে দিলাম এখানে। আর এটা আছে কত? 60, এটা আছে 30। তাহলে আমরা দেখেন এখন যদি এটার আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করি, হ্যাঁ? তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এটার সাথে কি হবে? এটার সাথে এটা প্যারালাল। তাহলে দেখেন 60 প্যারালাল কত? 14 প্লাস 14 প্লাস আর দুটা প্যারালাল। এই দুটা প্যারালাল করলে পরে কি হবে? এটার সাথে এটা কি আছে? সিরিজের সংযোগ আছে, হ্যাঁ? তাহলে আমি দেখেন এই যে প্লাস 30 দিলাম। এখন আরটির মান আছে কত দেখেন? টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট 50। এই যে 50 এই প্লাস 30 মাইনাস 30 দিলাম। 60 প্যারালাল 14 প্লাস আর রেখে দিলাম। তাহলে 15 মাইনাস 13 বাই 20। আর 60 প্যারালাল এটা না, দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল কি? দুইটার গুণফল বা দুইটার যোগফল, হ্যাঁ? দেন 60 গুণন দিলাম কি? এটা। আর 60 যোগ দিলাম এটা, মানে এটা প্যারালাল করার নিয়ম, হ্যাঁ? এখন দেখেন আমরা এই যে এই লাইনটা ক্যালকুলেটরে সমাধান করবো। দেখেন উঠাইতেছি, এবার হচ্ছে 20, হ্যাঁ? তাহলে আমি 20 উঠাইলাম, এখানে সমান সমানের এখানে সমান সমান চাপলাম। দেখেন আপনাকে এটা আমি একটু দেখাই। এখানে উঠাইতেছি, তারপরে দেখেন সমান সমান উঠাইছি। এরপরে উপরে 60 গুণন, হ্যাঁ? উপরে আছে কত? দেখেন 60 গুণন ইন্টু আছে কত? 14 প্লাস আর, হ্যাঁ? 14 প্লাস অজানা এক্স দিলাম বাই কত আছে? নিচে আছে দেন 60 যোগ 14 যোগ আর, হ্যাঁ? 60 উপরে একটা ব্র্যাকেট দিয়ে নিয়ে আমরা মিষ্টি করছি। তাহলে দেখেন এখানে দিলাম, আর নিচে দিলাম দেখেন 60 আর 14 কত হয়? 74 যোগ আর, হ্যাঁ? 74 যোগ এক্স মানে অজানা এটা। তাহলে দেন শিপ দেওয়া, আবার এখানে শিপ দেওয়া পরে এই লাস্টে ইকুয়াল টু চাপবেন, এটা হয়ে যাবে। দেখেন 16 ওহম। তাহলে আমরা বের করলাম কত? আর এর মান 16। এটাই আমাদের সমাধান। আর আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের কোনো প্রবলেম হইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর শীট লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাল্লাহ সাহায্য করব। আর আমার ক্লাসগুলো ইনশাল্লাহ ফেসবুকে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।